আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ মদিনা তৈয়্যিবা মে ইসলাম এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা তৈয়্যিবা মে ইসলাম, অর্থাৎ মদিনায় ইসলাম 10 সাল তক, অর্থাৎ দীর্ঘ 10 বৎসর পর্যন্ত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবায়েলে আরব को, অর্থাৎ আরব গোত্রদ্বয়কে এলান কে সাথ, অর্থাৎ এলানের সাথে দাওয়াত ইসলাম দেতে রহে, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, দেতে রহে অর্থাৎ দিচ্ছিলেন। और আরব কা কোই মজমা নেহি, এবং আরবের কোনো মজমা নেহি চূড়া, অর্থাৎ আরবের কোনো এরকম কোনো মজমা নেই যে তিনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, জিসমে যার মধ্যে, অর্থাৎ যেই মজলিসের মধ্যে, বা মজমা থেকে উদ্দেশ্য হচ্ছে মজলিস। হ্যাঁ, যে মজলিসের মধ্যে जाकर গিয়ে आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको तबलीग हक ना की, অর্থাৎ তাদেরকে আহ ইসলামের সত্যবাণী দেয়নি, এরকম কোনো মজলিস বাকি ছিল না। সমস্ত মজলিসের মধ্যে গিয়ে তিনি ইসলামের সত্যবাণী তিনি কি পৌঁছে দিয়েছেন। মৌসুম হজ মে, অর্থাৎ হজের মৌসুমে, বাজার এটা হচ্ছে আকাদ और জিল মোজার, এগুলো হচ্ছে স্থানের নাম, ওয়াগয়রা ইত্যাদি, ওয়াগয়রা মে ইত্যাদি জায়গার মধ্যে, ঘর ঘর যা কর, অর্থাৎ ঘরে ঘরে গিয়ে, লোগু কো হক কি তরফ বুলাতে রহে, অর্থাৎ লোক দিগকে সত্যের প্রতি আহ্বান করছিলেন। বুলাতে রহে অর্থাৎ করছিলেন, অর্থাৎ তাদেরকে কি ডাকছিলেন, আহ্বান করছিলেন। মগর কিন্তু ও উসকে জবাব মে, তাহারা অর্থাৎ আরব সম্প্রদায়ের লোকেরা, উসকে জবাব মে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের জবাবে आप सल्लल्लाहु अलैहि वसल्लम को हर किस्म की, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রত্যেক প্রকারের, ইদায়ে, ইদায়ে শব্দের অর্থ হচ্ছে কষ্ট, তাহলে প্রত্যেক প্রকারের কষ্ট পৌঁছাতে, অর্থাৎ তারা কি কষ্ট দিত, প্রত্যেক প্রকারের কষ্ট তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত। और मजाक उड़ाते थे, এবং তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করত। কে পহলে আপনি কৌম কো মুসলমান বানাইয়ে, এবং তারা বলতো যে প্রথমে নিজ সম্প্রদায়কে মুসলমান বানান। ফির হামারি হেদায়ত কে লিয়ে আইয়ে, অতঃপর আমাদের হেদায়তের জন্য আসুন। উসি পর এক মুদ্দত গুজর গই, এরকম ভাবে, অর্থাৎ দাওয়াত দিতে দিতে এরকম ভাবে এক মুদ্দত গুজর গই, দীর্ঘ এক সময় অতিবাহিত হয়ে যায়। जब अल्लाह ताला ने, যখন আল্লাহ তাআলা ইরাদা কিয়া, ইচ্ছা করলেন, कि ইসলাম की इशाअत, ইসলাম প্রচার, और तरक्की हो, যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রচার এবং উন্নতি, তরক্কি শব্দের অর্থ হচ্ছে উন্নতি, ইশাআত শব্দের অর্থ হচ্ছে প্রচার। হ্যাঁ, তাহলে जब अल्लाह ताला ने इरादा किया, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, कि ইসলাম কি, যে ইসলামের ইশাআত और तरक्की हो, যে প্রচার এবং উন্নতি হোক। তো কবিলায়ে আউসকে, তখন আউস গোত্রের চন্দ আদমি, কিছু সংখ্যক মানুষ, মদিনা থেকে आप सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में भेज दिए, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠিয়ে দেয়া হলো। জিন মে সে, অর্থাৎ যাদের মধ্য থেকে, উস সাল ও শখস, জিন মে সে উস সাল, যাদের মধ্য থেকে ওই বৎসর,
वो शख्स ওই ব্যক্তি আসাদ ইবনে জরার और জাকওয়ান ইবনে আব্দে কাইস এবং জাকওয়ান ইবনে আব্দে কাইস মুশরফ বা ইসলাম হুই, অর্থাৎ বা ইসলাম হুই, মুশরফ বা ইসলাম হুই মানে কি, ইসলাম গ্রহণ করেন। তাহলে ওই দুই ব্যক্তি, যে সমস্ত লোক এসেছিল আপনার আউস গোত্রের মধ্য থেকে, যে কিছু সংখ্যক মানুষ মদিনায় পাঠানো হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, তাদের মধ্য থেকে ওই বছর ওই ব্যক্তি অর্থাৎ আসাদ ইবনে জরার এবং জাকওয়ান ইবনে আব্দে কাইস তারা মুশরফ বা ইসলাম হুই, অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করেন। और फिर आइंदा साल এবং অতঃপর পরবর্তী বৎসর উনমে সে কুছ, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক, और आई আরো কিছু সংখ্যক লোক কি আসলো, জিন মে সে যাদের মধ্য থেকে 6 या 8 আদমি মুসলমান হুই, মতান্তরে 6 জন অথবা 8 জন মানুষ মুসলমান হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने उनसे इरशाद फरमाया, যারা এই 6 বা 8 জন যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন कि तुम पैगाम खुदाबंदी की तबलीग में मेरी मदद करोगी, যে তোমরা আল্লাহ তাআলার পয়গাম হুকুম আহকাম এর প্রচার প্রসারের মধ্যে প্রচার প্রসারের ক্ষেত্রে মেরি মদদ করোগি, আমার সাহায্য করবে। উনহুনে আরজ কিয়া, তাহারা বলল कि या रसूल अल्लाही, ওগো আল্লাহর রসুল, अभी हमारे आपस की आउस और खजरज की खानाए जंगिया हो रही है, অর্থাৎ তারা বলল যে হে আল্লাহর রসুল, আভি এখনো, এখন, হ্যাঁ আভি শব্দের অর্থ কি এখন, হামারি আমাদের মাঝে, আপস কি অর্থাৎ আভি হামারে আপস কি অর্থাৎ এখন আমাদের মাঝে, অর্থাৎ আউস এবং খজরজ এই দুই গোত্রের মধ্যে খানায়ে জঙ্গিয়া হু রহি হ্যায়, অর্থাৎ গৃহযুদ্ধ হচ্ছে, মানে গৃহযুদ্ধ অব্যাহত আছে। अगर उस वक्त जनाब मदीना तशरीफ लाए, জনাব থেকে উদ্দেশ্য হচ্ছে ওই সাহাবায়ে কেরাম, যদি ওই সময় সাহাবায়ে কেরাম বা তারা মদিনায় যদি তাশরিফ নিয়ে আসেন, तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बायआत पर सबका इज्तिमा ना हो सकेगा, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়আত হওয়ার উপর সকলেই ঐক্যমত না হো সকেগা, অর্থাৎ হতে পারবে না। सबका इज्तिमा ना हो सकेगा, অর্থাৎ সকলের ঐক্যমত নাও হতে পারে। अभी 1 साल उसका इरादा मुलतवी फरमा दे, এখন 1 বছর, মুলতবি শব্দের অর্থ হচ্ছে স্থগিত, 1 বছর স্থগিত করার ইচ্ছা করুন। মুমকিন হ্যাঁ সম্ভবত कि हमारी आपस में, যে আমাদের পরস্পরের মধ্যে, অর্থাৎ দুই গোত্র আউস এবং খজরজ, এই দুই গোত্রের মধ্যে সুলাহ হো যায়, যে সন্ধি হয়ে যেতে পারে। হ্যাঁ, और फिर এবং অতঃপর আউস খজরজ মিলকর, এবং অতঃপর আউস এবং খজরজ মিলে ইসলাম কবুল করলে, ইসলাম গ্রহণ করে নিবে। আইন্দা সাল হাম ফির হাজির খেদমত হোঙ্গে, অর্থাৎ আইন্দা সাল পরবর্তী বছর আমরা পুনরায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হব। উস ওয়াক্ত, সে সময় উসকা ফয়সালা হো সকেগা, উহার ফয়সালা হতে পারে। ये हजरत वापस मदीना आए, অর্থাৎ এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা মদিনায় ওয়াপস আয়ে মানে কি ফিরে আসলেন। और মদিনা মে, এবং মদিনায় সবসে পহলে সর্বপ্রথম, সকলের পূর্বে, সবসে পহলে সর্বপ্রথম মসজিদে নববী রজিক মে, মসজিদে নববী রজিকের মধ্যে
कुरान पढ़ा गया अर्थात कुरान पढ़ा হয়েছে। खुदावंद आलम को मंजूर था अर्थात अल्लाह ताला राजी ছিলেন, সন্তুষ্ট ছিলেন कि मदीना में इस्लाम की अशाअत हो, যে মদিনা মুনাওয়ারায় ইসলামের প্রচার হোক, এটার প্রতি কি ছিলেন? আল্লাহ তাআলা রাজি ছিলেন। उस साल भर के अरसे में आउस खजरज के अक्सर झगड़े मट गए। ইনশাল্লাহ পরবর্তীতে খুদাবন্দ আলম কো মঞ্জুরতা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।